আমার দেশে লক্ষাধিক বক্তা আছে, অনেক বক্তা আছে, তারা ফতুয়াবাজি করে, মশলা মাসাইল ছাড়া ওরা কোরআনের কোন আয়াত দেখে না। এই করে বলেন না কেন? আমি তাদেরকে বলি, আপনাদেরকে আল্লাহ অনেক মেধা দিয়েছেন, যে মশলাগুলো সমাজে বলে এই মশলা খাটার জায়গা নেই। আমি আমার বক্তব্য গতানুগতিক নয়, আমি বাড়িতে পড়াশোনা করি, তারপরে আপনাদের কাছে এসে কথা বলি, যার কারণে অনেক বক্তা আমার বক্তৃতা নকল করতে চায় কিন্তু পারে না, এটা আল্লাহর শুকরিয়া। আমি যে কথা বলবো আপনাদেরকে চ্যানেল খুলে বৃত্তি পাবো, কি কর। আজকে আমার মনটা খুব ভরে গেছে, পিএস ভাই আমার সাথে অনেকক্ষণ টাইম দিলেন, উনি আমার সেলফি তুললেন, আমার ছবি তুললেন। আমি বললাম ভাই আমার ডান পাশে আপনাকে বসতে হবে, বলে যে ভাই জানাজার থেকে আসছি শুধু আপনার কথা শোনার জন্য। উনি ইনশাল্লাহ বসে গেছেন। এইরকম একটা লোক যদি আপনি ঠিক করতে পারেন, ৫,০০০ লোক এমনি ঠিক হয়ে যাবে। কথা বল। আমার দেশ এত এত মানে আসল মানে ভবিষ্যতের ভালো হওয়ার একটা বিরাট ময়দান, কিন্তু আমরা নেতৃস্থানীয় লোকদেরকে কোরআন বুঝাতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। আমার যদি আল্লাহ ২০০ কোটি টাকা দিতেন, আমি একটা টেলিভিশন চ্যানেল করতাম। আমার ছেলেরা বলে আব্বা ২০০ কোটি টাকা তো সংগ্রহ করা যাবে, কিন্তু আপনি চ্যানেল খুললে তো আপনাকে জাসুতি থাকতে দেবে না। আগের মতো আপনারও বিচারই হতে হবে। এই জন্য আমি কোন সরকারকে আমি গালি দিইনি, কোনদিন দিইনি। আমি কোন সরকারকে গালি দিইনি, আমি কাউকে গালি দিই না। আমি কোরআন বুঝাবো, যার ঈমান আছে সে কোরআন বুঝবে। আপনি বলেন তো, সরকারে যদি কোনো ভালো কাজ থাকে আপনি বলতে পারবেন, যদি গোপন করেন আপনার জুলুম হবে। আজ থেকে ৩০ বছর আগে কিংবা ১৫ বছর আগে আটকারের লোক, বাঘমারার লোক, নাটোর দাবার লাগলে কোন দিক দিয়ে ঘোরা লাগতো? রেল লাইনে যায় বসে থাকা লাগতো। রেল লাইনে যা বসে থাকা লাগতো। আর এখন কি হচ্ছে? নলডাঙ্গা, নাটোর। তাই এটা কি সুবিধা হয়নি? সরকারের এই কাজ আপনার শুভেচ্ছা জানাতে হবে, কিন্তু এই সরকার যতই কাজ করুক, কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজ কায়েম, পর্দা ফরজ, জানা হারাম, সুদ হারাম, চুরি বন্ধ। কোন মুফতির খাওয়া নাই, রাজ্জাক বিন ইউসুফের খাওয়া নাই, মহসিন বিন মুজাফফরের খাওয়া নাই, কোন পীরের খাওয়া নাই, যুক্তিবাদীর খাওয়া নাই। আল্লাহ আরশের নিচে জায়গা পাবে, কথা দেখি না। আল্লাহ কোরআনে বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে মুরগির রান খাবে আর শুয়ে থাকবে, এই জন্য তোমার কথাই নাই। আমি পাঠাইছি ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। তুমি ফিরাউনের কাছে তোমার কালেমার দাওয়াত দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কালিমুল্লাহ। দাওয়াত দিয়ে দাও। এখান থেকে আমাদের দাওয়াতি কাজ শিখতে হবে, যে দাওয়াত দিতে হবে ১ নম্বর পুলিশের লোককে, দাওয়াত দিতে হবে ঘোড়া মার্কা লোককে, দাওয়াত দিতে হবে নেতৃস্থানীয় লোকদেরকে। একটা ইউনিয়নের চেয়ারম্যান আল্লাহর পথ বুঝাবেন, একটা ইউনিয়নের ২ লক্ষ লোক আল্লাহর পক্ষে এসে যাবে। আমরা আসল লোকের কাছে না যায়, কল্যালা, মুল্লালা, ভ্যানালা, পদ্মাও আলু বেচা খায়, ওকে থেকে ভাই সবাই জুম মারছ, আমাদের ইয়েটা কি করবো? তুই কথা বল না, কোন লাভ আছে? তাহলে আপনাকে এখান থেকে শিখতে হবে, কোরআনের বাস্তব ভূমিকা আপনি কায়েম করবেন। প্রত্যেকটা লোককে কোরআনের দাওয়াত দিবেন, শুধু দাওয়াত দিলে হবে না, প্রত্যেকের চেষ্টা করে আল্লাহর কল্যাণ পাওয়ার জন্য কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যদি বলতে আপনারা কি আগামী রমজানে আসার আগে প্রত্যেকটা মানুষ একটা করে তরজমা কোরআন কিনবেন, আপনারা প্রতিদিন ৫ আয়াত করে পড়বেন। মানুষ কোরআন পড়ে না বিধায়
আজকে আলেম ওলামার উপর এত জুলুম। মসজিদের ইমাম কোরআন পড়ে না, কোন মেম্বার পড়ে না, কোন চেয়ারম্যান পড়ে না, কোন এমপি পড়ে না, কোন সরকারি অফিসার পড়ে না, কেউ কোরআন পড়ে না। যা 20 বছর আগে মৌলবি পড়েছে ওই পর্যন্ত পড়ে শেষ। ওই তোমরা ইমামতি করে, একদিন এই পিঠ ভাবে আর একদিন ওই পিঠ ভাবে। কি হলো এটা? কি হলো? এখন আসুন আমরা আসল গতিতে ফিরে যাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনুল কারীম যে মুনিব নাযিল করেছেন, এই কোরআনুল কারীমের 1 নাম্বার